প্রচণ্ড রোদের তাপে যখন গরমের মাত্রাও বেড়ে যায় তখন কিন্তু ফ্যানের বাতাসও কমে যায়, ফ্যানের স্পিডও কমে যায়। তো আজকে আমি নিনজা টেকনিক খাটিয়ে ফ্যানের বাতাস কিভাবে বাড়ানো যায় সেটা দেখাবো। তো প্রথম দেখাই এই যে ফ্যানের আগে যে অবস্থা ছিল সেটা দেখাচ্ছি, আর পরে যে অবস্থা সেটা দেখে নেন ফ্যানের স্পিড কত বেড়ে গিয়েছে। তো এই যে আমাদের বাসার ফ্যান কিন্তু বিশেষ করে গরমের দিন আসলে 5 থেকে 6 দিনের মধ্যে এরকম ময়লা জমে কালো হয়ে যায়, আর ফ্যানের যে ব্লেডগুলো, ফ্যানের যে পাখাগুলো সেগুলো কিন্তু কালি জমে ধুলা জমে একেবারে মোটা হয়ে যায়, যার কারণে এই ব্লেডের মতো বাতাসটাকে কেটে ফ্যানটা ঘুরতে পারে না। তো ফ্যানটা মোটা হয়ে যায় ধুলা জমে, আর ব্লেডের মতো যেই পাখার অংশটা বাতাস কেটে ঘুরে সেটাই কিন্তু মোটা হয়ে যায়, তাতে করে ফ্যানটা ঘুরেও কম। তো এই জন্য প্রতি সপ্তাহে এরকম ফ্যান পরিষ্কার করে রাখতে হবে। আর যাদের ফ্যান একটু পুরানো হয়েছে তাদের ফ্যানের ক্যাপাসিটার যদি পুরনো হয়ে যায় বা অতিরিক্ত 24 ঘন্টা ফ্যান ঘোরানো হয় তাহলে কিন্তু ক্যাপাসিটারের টেম্পার কমে যায়, তখনও ফ্যান কম ঘুরে। তো ফ্যানটা পরিষ্কার করার পরে আপনারা বুঝে নেন ফ্যানটা কী গতিতে ঘুরছে। নতুন ক্যাপাসিটার ফ্যানে লাগালেও ফ্যানের বাতাস অনেক বেড়ে যায়। আর এটা শুধু সিলিং ফ্যান না, এটা কিন্তু স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান, যে কোনো ফ্যানই ধুলা জমে পাখাগুলো মোটা হলে এই সমস্যাটা হয়।